দিদির মেয়ের বিয়ের আগের দিন রাত্রিবেলা মানে সন্ধেবেলা যে গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হয় সেই নিয়মটাই পালন হচ্ছে এখানে। তো পুকুরে চলে এসেছে সবাই গঙ্গা নিমন্ত্রণ করতে। সেই সময় থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা। আশা করি ভালো লাগবে আপনাদের। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। নামতে যাও না, নামতে হবে না, ওখানে দাঁড়িয়ে করো। উলু দাও। ভিডিওগুলো এডিট করতে একটু বেশি সময় লেগে গেল বন্ধুরা, এই জন্য আমি দুঃখিত। ভিডিওটা কিন্তু অনেক দিন আগে শ্যুট করা হয়েছিল, অনেকটাই দেরি করে ফেললাম। সাধারণত বাঙালিদের মেয়েদের বা ছেলেদের বিয়ে নিয়ম একই, তো কিছু মানুষের হয়তো একটু আধটু নিয়ম এদিক ওদিক হতে পারে, আর বেশিরভাগ কিন্তু একই নিয়মে আমাদের বাঙালিদের সনাতন ধর্মের বিয়ে অনুষ্ঠিত হয় আর কি। আমার তো তাই মনে হয়। তো এখানে বৌদি দাঁড়িয়েছিল, আর এই যে আমার ভাইয়ের বউ, আর আমি তখনও না গিয়ে পৌঁছাইনি, আমার একটু দেরি হয়ে গেছিলো। গঙ্গা নিমন্ত্রণ হয়ে গেছিলো, তারপর আমি বিয়েবাড়িতে পৌঁছেছিলাম। তো এই ভিডিওগুলো অন্য কেউ করেছিল। অবস্থা দেখো আমাকে কি যে কোনো অনুষ্ঠানে বা বিয়ের, বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে যদি সব আত্মীয় স্বজনরা একসাথে হই, এটা ভীষণ মজার হয়, মানে ভীষণই ভালো লাগা একটা কাজ করে। কারণ এমনিতে এখন তো কেউ কারো বাড়িতে যায় না, একটা অনুষ্ঠান হলে আমরা সবাই সবার সাথে দেখা করি, অনেক গল্প করি, আড্ডা মারি, তাই না? ভীষণ ভালো লাগে নিজেদের মধ্যে কোনো যদি বিয়ে হয় না, ভীষণ ভালো লাগে ব্যাপারটা। আর এই তো পরের দিন ভোরবেলা, মানে যেদিনকে অধিবাস, ভোরবেলা যে অধিবাসের জলটা আমরা এখন তুলতে যাব, আর মেয়েকে এই দধিমঙ্গল দিয়ে দিয়েছি, সবাই মিলে ও দধিমঙ্গলটা খাবে। আমরা যতক্ষণ পুকুর থেকে জল তুলে আনবো ততক্ষণ ও বসে বসে ওটা খাবে। সেই টাইমের মধ্যে ওকে শেষ করতে হবে, ও উঠতে পারবে না, ওকে ভালো করে বলে দেওয়া হয়েছে। আর সেই মুহূর্তে কিছু মানে ফটো শ্যুট করেছিলাম, সেগুলো মাঝখানে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখন একটু বরণ ডালা দিয়ে বরণ করে দিচ্ছে আমাদের নতুন কনেকে। ও এখন বসলো দধিমঙ্গল খেতে, আর ওকে বরণ করে এবার আমরা অধিবাসের জলটা আনতে যাচ্ছি। আগের দিন যেই পুকুরে যাওয়া হয়েছিল গঙ্গা নিমন্ত্রণ করতে, সেখানেই আমরা এখন যাব। তো ওখানেও ভীষণ মজা হবে, দেখতে থাকো তোমরা। ওদের আসতে দাও, ওরা আসতে দাও পিছনে। ভিডিও কর, আমি তো ভিডিও করলাম পুরোটাই। দাদা আমি তো আমাকে নিচ্ছিস না। হ্যাঁ আমি ভিডিও করছি, সেটা ভালো লাগছে না। না প্রথম থেকে একদম ভিডিও করছি, সেটা ভালো লাগছে না আমার। বলেছি চলো
ঠিক হয় না, কত সুন্দর লাগছে ফটোতে জানো। হুটুনি ভিডিও কর না, হুটুনি। হ্যাঁ যাচ্ছে, ভিডিও করবি না? আমি ভিডিও করছি। হ্যাঁ হ্যাঁ পুকুরের সামনে গিয়ে এখন আবার না ওই গলিটা যখন ঢুকবে তখন আমি সামনে গিয়ে করবো। এখন ছেড়ে দাও এখন। দাঁড়া, এখান থেকে বেরোবো। দু হাতটা আমি ঠিক পাই না। হ্যাঁ ওই যে তেল সিঁদুর কালকে যা যা দিয়েছ ওগুলো দিয়ে তারপরে জল ভরো। ওই যে ক্যালমা দেখাইতেছে, ক্যালমা এখানেই রাখবো। ওরা আমাকে দিবি। হ্যাঁ আমি শিখে গেছি। ছুঁয়ে থাকো, সবাই সবাইকে ছুঁয়ে থাকো। ওরা ছুঁয়ে থাকো সবাই সবাই। কিভাবে কাটবে? এইভাবে চিহ্ন কয়ে দাও না, করস চিহ্ন এইদিক ওইদিক করো। হ্যাঁ বুঝছে? হ্যাঁ হ্যাঁ আরো কাটু না, একদম তুমি করো। এমন মুখ তেমন ফটো কাকিয়ে তোলা হলো না ক্যামেরা ফোন। ও নিয়েছি আমি। হ্যাঁ 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 সামনে সামনে ঝাড়ামার। হ্যাঁ এরকম করে লুটিয়ে নিয়ে আসবো, সামনে দিবি। ঠিক আছে? ওই ধুলাটা এমনি আমার মারবে, ধুলা দিয়ে কর। গায়ে ধুলা। করছে এসব করছে। তারপরে বিয়ে বাড়িতে জলখাবার সেরে নিয়েছিলাম সবাই মিলে। তারপরে আমরা রেডি হয়ে ছেলেকে আশীর্বাদ করতে যাব, সেই জন্য টোটো ভাড়া করেছিলাম। টোটো করে আমরা গেছি, কারণ কাছাকাছি ছেলের বাড়ি, মেয়ের বাড়ি ছেলের বাড়ি কাছাকাছি। সেই জন্য আমরা টোটোতে উঠে সব হাসাহাসি করছিলাম, সেই মুহূর্তগুলো ক্যাপচার করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এই যে এই সময় আমরা চলে এসেছি ছেলেদের বাড়িতে, মানে বরের বাড়িতে আশীর্বাদ করতে এসেছি বরকে। তো নতুন বরকে কী দিয়ে আশীর্বাদ করব সেটা তো আমি জানি না এখনও, যে আশীর্বাদ করবে সেই জানে, মেয়ের মাসি। আর আমরা সবাই যে যার মতো করে একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করব। আমরা এসেছি আশীর্বাদ করতে। চলে এলাম আমাদের নতুন জামাইয়ের বাড়ি, মানে ওরা ফ্ল্যাটে থাকে, তো সেই একটা ঘরে আশীর্বাদ পর্ব শুরু হলো। তার আগে কিছুটা ছবি তোলা হলো। এই যে আমার একটা দিদি আর একটা বোন, ওরা দুজনে ছবি তুলে নিল কিছুক্ষণ।
আর তারপরে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল, যে যার মতন আশীর্বাদ করলাম। এই মুহূর্তগুলো আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা, কয়েকটা ছবি তুলেছিলাম আর কি, সেই ছবিগুলো এই ভিডিওর মাঝখানে শেয়ার করে দিলাম, ঠিক আছে। আশীর্বাদের মুহূর্তগুলো আমরা 4 জন মিলে গেছিলাম আশীর্বাদ করতে। আমাদের মেয়ের মাসি প্রথমে আশীর্বাদ করছে, মেয়ের এটা ছোট মাসি। তো ব্রেসলেট দিয়ে আশীর্বাদ করলো, রূপোর ব্রেসলেট, খুব মোটাসোটা, বেশ সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে একটা রূপোর ব্রেসলেট দিয়ে ছেলেকে আশীর্বাদ করা হয়েছে। আর একটা সোনার আংটি কেনা হচ্ছে, এটা বিয়ের দানেতে দেওয়া হয় আর কি, সেটা তো দেওয়া হবে পরে। তো আংটিটা ভীষণ সুন্দর হয়েছে। তা আশীর্বাদ করা হলো ব্রেসলেট দিয়ে। তারপরে বৌদি আশীর্বাদ করলো, এটা মেয়ের যার বিয়ে আর কি, তার মামি হয় আর আমার বৌদি হয়। তো বৌদি আশীর্বাদ করলো, বৌদির পরে আমিও আশীর্বাদ করলাম। সেই মুহূর্তগুলো যতটা পারলাম ফটো তুলেছিলাম, সেগুলোই শেয়ার করলাম, ভিডিও করা হয়নি বন্ধুরা। আর তারপরে ওরা একটা জল মিষ্টি দিল, সেটা খেতে হলো, অল্প স্বল্প খেলাম। তারপরে এই যে আমি আশীর্বাদ করছি, আমি মাসির শাশুড়ি হয়ে গেলাম। তো যাই হোক, আশীর্বাদ করে আমরা বেরিয়ে পড়লাম নিজেদের বাড়িতে। আর সেখানে গিয়ে আবার আমরা জল সইতে যাব, সেই মুহূর্তগুলো কিছুটা শ্যুট করেছি, সেটা তোমার সাথে শেয়ার করছি। আশীর্বাদ পর্ব সেরে আমরা বাড়ি চলে এসেছি সবাই মিলে। আর তারপরে এই যে আবার পুকুরে এসেছি মেয়ের বিয়ের জল সইতে, যেটাতে মেয়ে এখন স্নান করবে, গায়ে হলুদের সময় আর কি, যেই জলটা দিয়ে স্নান করবে সেই জলটা এখন আমরা তুলতে এসেছি। সকালবেলা জল তোলা হয়েছিল একবার, অধিবাসের জল ভোরবেলা তুলেছিলাম, আর এই যে এখন স্নানের জলটা নিতে এসেছি সবাই মিলে। খুব মজা হয়েছে বন্ধুরা, ভীষণ মজা হয়েছে। আর এই যে দেখো, এটা আমার কাকিমা, আর মেয়ের বিয়ের কোণে যে তার হয় মামি দিদা। এখানে পাশে অনুষ্ঠান হচ্ছিল একটা বাড়িতে, সেই জন্য কপিরাইট চলে আসবে, গান হচ্ছিল, তাই জন্য পুরো মিউট করে দিতে বাধ্য হলাম বন্ধুরা। না হলে আমরা এখানে ভীষণ মজা করেছি, হাসাহাসি করছিলাম, সেই মুহূর্তগুলো রাখার ইচ্ছা ছিল, সেগুলো রাখতে পারলাম না। Three, two, one.